ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गौरत्विषे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्धा प्रणाम। श्रीमान महाप्रभु যখন নদিয়া লীলা প্রকাশ করছিলেন সেই সময় নবদ্বীপে এক বিদগ্ধ পণ্ডিত ব্রহ্মচারী তপস্বী উদাসীন একজন শান্ত ব্রাহ্মণ পণ্ডিত বসবাস করতেন, যার নাম হচ্ছে দেবানন্দ পণ্ডিত। যে সমস্ত গুণ আমরা
শাস্ত্রতে পাই দেবানন্দ পণ্ডিতের ব্যাপারে, সেই সমস্ত গুণ কিন্তু অত্যন্ত বিরল, বিশেষ করে এখন। তিনি জ্ঞানবান, তপস্বী, ব্রহ্মচারী, উদাসীন, শান্ত, যার মাধ্যম দিয়ে শ্রীমন মহাপ্রভু এই জড়জগতে ভাগবতের মহিমা প্রকাশ করেছিলেন। কৃষ্ণ লীলায় এই দেবানন্দ পণ্ডিত নন্দ মহারাজের সভা পণ্ডিত ছিলেন। আপনারা জানেন, যদিও আজকের এইটি বিষয়বস্তু না, কিন্তু একটু সংক্ষেপে বলছি কিভাবে একবার দেবানন্দ পণ্ডিতের কাছ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করার জন্য শ্রীবাস ঠাকুর এসেছিলেন। দেবানন্দ পণ্ডিতের সম্মুখে ভাগবত শ্রবণ করে যখন নিজের ভাবকে সম্বরণ করতে না পেরে অঝরে ক্রন্দন করছিলেন শ্রীবাস ঠাকুর, তখন শ্রীবাস ঠাকুরের কিছু ছাত্র, দেবানন্দ পণ্ডিতের কিছু ছাত্র শ্রীবাস ঠাকুরকে একজন পাগল ভেবে শ্রীবাস ঠাকুরকে সেই সভা থেকে বাইরে ফেলে দিয়েছিলেন। এবং দেবানন্দ পণ্ডিত উনার ছাত্ররা যে এই মহা অপরাধ করছে, তার জন্য তিনি প্রতিবাদ করেননি। এবং সেই জন্য শ্রীমন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত এবং অসন্তুষ্ট ছিলেন। আমাদের একটু মনে রাখা উচিত যে যখন দেবানন্দ পণ্ডিতের ছাত্ররা শ্রীবাস ঠাকুরকে ধরে বের করে দিয়েছিলেন, বাইরে ফেলে দিয়েছিলেন, এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু মহাপ্রভুর আবির্ভাব হয়নি। এটা মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, উনি সব জানেন। পরবর্তী সময় একদিন মহাপ্রভু যখন নবদ্বীপের পথে যখন হাঁটছিলেন, তখন উনি শুনতে পেলেন দেবানন্দ পণ্ডিতের ভাগবত পাঠ। মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, যে এই অধমের কোনো যোগ্যতা নেই ভাগবত পাঠ করার জন্য। ভাগবত সম্বন্ধে এই দেবানন্দের কোনো ধারণাই নেই। যে ভক্ত চরণে অপরাধ করে, যে ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের মধ্যে এইভাবে পার্থক্য করে, সে কোন সাহসে ভাগবত পাঠ করে? প্রকৃত অর্থে ভাগবত সম্বন্ধে দেবানন্দের কোনো ধারণাই নেই। ভাগবতের অর্থ সে জানতে পারে না। এবং ভাগবত এরকম অধম ব্যক্তির কাছে কখনো নিজেকে প্রকাশিত করে না। মহাপ্রভু এই কথাগুলি বেশ জোরে জোরে বলছিলেন, যাতে দেবানন্দ পণ্ডিত যে ভাগবত পাঠ করছে, সে ভাগবত পাঠ করতে করতে যাতে সে শুনতে পায় মহাপ্রভুর কথা।
মহাপ্রভু তাকে একজন অধম ব্যক্তি, ভাগবত পাঠের অযোগ্য, ভাগবত কখনো তার কাছে প্রকাশিত করবে না, যে ভাগবতের অর্থ কখনো বুঝতে পারবে না, এরকম কড়া ভাষায় শ্রীমান মহাপ্রভু তাকে তিরস্কার করলেন। নিঃসন্দেহে দেবানন্দ পণ্ডিত একজন প্রধান অধ্যাপক ছিলেন, কিন্তু তিনি ভাগবত পাঠ করতেন একটি সংস্কৃত সাহিত্য জ্ঞানে। এই যে কৃষ্ণের প্রকাশ কৃষ্ণ থেকে অভিন্ন, ভাগবতে যে কেবল মাত্র ভক্তি তত্ত্ব রসতত্ত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে, সেটা ভাগবত পাঠ শ্রবণ করেও ভাগবত পাঠ করছেন দশকের পর দশক, কিন্তু তা উপলব্ধি করতে পারলেন না দেবানন্দ পণ্ডিত। অনেক সময় আমরা অপরাধের ফলে কত দশক ধরে জপ করি, কত দশক ধরে ভাগবত পাঠ শ্রবণ করি, পাঠও করি, কিন্তু ভাগবতের প্রকৃত রস আমরা উপলব্ধি করতে পারি না, হরিনামের প্রকৃত রস আমরা আস্বাদন করতে পারি না অপরাধের ফলে। এবং দেবানন্দ পণ্ডিতের এই যে লীলা মহাপ্রভুর সহিত, আমাদের উচিত অত্যন্ত সাবধানতার সঙ্গে এটি একটু শ্রবণ করা। এর পরবর্তী সময়ে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন দেবানন্দ পণ্ডিতের মনে খটকা লেগেছিল। কারণ যখন মহাপ্রভু সংকীর্তন লীলা প্রকাশ করছিলেন নবদ্বীপে, দেবানন্দ পণ্ডিত তাতে তো যোগ দেয়নি, পরন্তু তার নিন্দা করেছিলেন। কিন্তু মহাপ্রভু যে বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সেই সময়কার সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত, তা অস্বীকার করতে পারতেন না। সেই ব্যক্তি এখন সন্ন্যাস গ্রহণ করেছে, তো স্বাভাবিক মহাপ্রভুর প্রতি একটু শ্রদ্ধা সম্ভ্রম ছিল। বিশেষ করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে। অনেক সময় কোনো এক সৌভাগ্যের ফলে আমরা অনেক অপরাধী, অনেক পাপী হওয়ার ফলেও, অজ্ঞাত সুকৃতির ফলে, কোনো এক সৌভাগ্যের ফলে আমরা এক ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আমরা আসতে পারি। এবং দেবানন্দ পণ্ডিতের জীবনে তাই ঘটনা ঘটেছিল। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে কোনো এক সৌভাগ্যের ফলে বক্রেশ্বর পণ্ডিত, যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, যিনি এক টানা 72 ঘন্টা নৃত্য করতে পারতেন, না প্রসাদ পেয়ে না জল পেয়ে, কন্টিনিউয়াসলি 72 ঘন্টা নৃত্য করতে পারতেন। সেই বক্রেশ্বর পণ্ডিত কোনো এক সৌভাগ্যের ফলে দেবানন্দ পণ্ডিতের গৃহে আসলেন। দেবানন্দ পণ্ডিতের ভক্তি, সরলতা, জ্ঞান, ওনার সৌন্দর্য সবকিছু দেখে দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের প্রতি একটু আকৃষ্ট হলেন। ভগবানের শুদ্ধ ভক্তের প্রতি আকর্ষিত হওয়া স্বাভাবিক। ভগবানের শুদ্ধ ভক্তের চরণ কমলে
আত্মসমর্পণ করা, শিল প্রভুপাদের চরণ কমলে আত্মসমর্পণ করা, গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করা একজন ঐকান্তিক ভক্তের কাছে এটাই স্বাভাবিক। দেবানন্দ পণ্ডিত কোন এক সুকৃতির ফলে বক্রেশ্বর পণ্ডিতের মতো শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের সান্নিধ্যে আসার ফলে ওনার প্রতি আকৃষ্ট হলেন এবং ওনাকে সেবা করতে লাগলেন। যখন বক্রেশ্বর পণ্ডিত যখন নৃত্য করতেন, নদিয়ার অগণিত ভক্ত বক্রেশ্বর পণ্ডিত নৃত্যকে দর্শন করতে যখন উপস্থিত হতো, এত ভিড়, সবাই জানে বক্রেশ্বর পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিতের ভক্তির মহিমা, এবং সেটা দর্শন করতে অগণিত ভক্ত আসতে লাগলেন। এবং সে ভিড় সামলাতে দেবানন্দ পণ্ডিত একটি লাঠি নিয়ে ভিড় ঠেলতে লাগলেন, যাতে দেবানন্দ পণ্ডিত যাতে বক্রেশ্বর পণ্ডিত নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া স্বাভাবিকভাবে যাতে উনি নৃত্য করতে পারেন। বেত্র হস্তে আপনে বলেন ততক্ষণ। যখন বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে যখন প্রায় পড়ে যাবেন, ঠিক সেই সময় গিয়ে দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতকে ধরতেন। ওনার অঙ্গের যে সমস্ত যে ধুলা লাগতো সেটি উনি উত্তরে দিয়ে সেটা পরিষ্কার করতেন। আপনার সর্ব অঙ্গে করেন লেপন। এইভাবে বেশ কিছুদিন দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সেবা করার মাধ্যম দিয়ে, ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে ধীরে 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 মহাপ্রভুর প্রতি ওনার অনুরাগ জন্মালো। তাহার শুনিয়া প্রকাশ, বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গে থাকার দরুন তখনে জন্মিল প্রভু চৈতন্য বিশ্বাস। শ্রীমান মহাপ্রভুর প্রতি বিশ্বাস জন্মাতে লাগলো। এইটি হচ্ছে ভক্ত সঙ্গের প্রভাব। যদি আপনার ভক্ত সঙ্গের ফলে যদি আপনার এই জপ করতে অনিচ্ছা আসে, ভক্তদের প্রতি অবিশ্বাস আসে, মহাপ্রভুর প্রতি অবিশ্বাস আসে, তাহলে সেই সঙ্গটা খারাপ সঙ্গ। কিন্তু যেভাবে দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সঙ্গ করেছিলেন, তার ফলে তার সঙ্গে থাকে তাহার শুনিয়া প্রকাশ, তখন জন্মিল প্রভু চৈতন্য বিশ্বাস। আর মহাপ্রভু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন আমাদের এর মাধ্যমে। ভাগবত অধ্যয়ন করতে পারি, জ্ঞানবান হতে পারি, তপস্বী হতে পারি, ব্রহ্মচারী হতে পারি, কিন্তু যদি ভক্ত সেবা না করি, ভক্ত সঙ্গ না করি, তাহলে মহাপ্রভুর প্রতি বিশ্বাস জন্মাবে না। তার সঙ্গে থাকে তাহার শুনিয়া প্রকাশ। ভক্ত সঙ্গে থাকার ফলে ভক্তের শ্রীমুখ থেকে যখন মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর মহিমা আমরা শ্রবণ করব, তখনই জন্মিল প্রভু চৈতন্য বিশ্বাস। তার ফলেই মহাপ্রভুর প্রতি বিশ্বাস আমাদের জন্মাবে।
এখানে একটা শ্লোক বর্ণনা করা। তার অনুবাদটা আমি শুধু পড়ছি। ভক্তের সেবা না করে যারা কেবল ভগবান অচ্যুতের সেবা করেন, তারা তাদের অভীষ্ট ফল পাবেন কি পাবেন না এরূপ সন্দেহ থাকতে পারে। কেউ যদি ভগবানের সেবা করে কিন্তু ভক্তের সেবা না করে, সে ভগবানকে পাবে কি পাবে না তাতে সন্দেহ থাকতে পারে। কিন্তু যাদের চিত্ত সেই ভগবানের ভক্তের পরিচর্যায় নিরত থাকে, তাদের অভীষ্ট ফল প্রাপ্তি বিষয়ে কোনো রূপ সন্দেহ থাকে না, অর্থাৎ তাদের অভীষ্ট ফল প্রাপ্তি সুনিশ্চিত। কিন্তু যারা ভক্ত সেবা করে, ভক্তের সান্নিধ্যে থাকে, ভক্ত সঙ্গে হরিভজন করে, তাদের অভীষ্ট ফল বা কৃষ্ণ প্রাপ্তি নিশ্চিত। এইভাবে মহাপ্রভু যখন পুরী ধামে দক্ষিণ ভারতে, সেই সময় ধীরে ধীরে দেবানন্দ পণ্ডিতের হৃদয়ে মহাপ্রভুর প্রতি ভক্তি, শ্রদ্ধা, আসক্তি জন্মাতে লাগলো এবং এমন একটা পর্যায়ে আসলো যেখানে শ্রীমান মহাপ্রভুকে উনি পরম পুরুষোত্তম ভগবান রূপে স্বীকার করলেন। পরবর্তী সময়ে যখন মহাপ্রভু যখন নদিয়াতে আসলেন মাধব চট্টোপাধ্যায়ের বাড়িতে, সেই সময় তো অগণিত ভক্ত, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, কে মহাপ্রভুর সামনে যাবে? সম্ভব না। কিন্তু যেহেতু বক্রেশ্বর পণ্ডিতের কৃপা পেয়েছে, সেই জন্য বক্রেশ্বর পণ্ডিত কৃপায় মহাপ্রভুর সামনে আসতে পারলেন। বক্রেশ্বর পণ্ডিতই নিয়ে এসেছিলেন মহাপ্রভুর সামনে। মহাপ্রভুর সামনে এসে দণ্ডবৎ দেবানন্দ পণ্ডিত করিয়া রহিলেন এক ভিত্তে সংকুচিত হইয়া। দণ্ডবৎ প্রণাম করে একটি কোনায় দাঁড়িয়ে আছেন সংকুচিত মনে। কারণ মহাপ্রভুর পূর্বের কথা, মহাপ্রভুর শাসন মনে আছে দেবানন্দ পণ্ডিতের। মহাপ্রভু কিভাবে কঠোরভাবে শাসন করেছিলেন দেবানন্দ পণ্ডিতকে। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু জানে কিভাবে দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছে, এবং সেই জন্য মহাপ্রভু খুব খুশি মনে দেবানন্দ পণ্ডিতকে দেখে উনি খুশি হলেন, সন্তুষ্ট হলেন। মহাপ্রভু বলতে লাগলেন যে তুমি যে আমার প্রিয় বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছ, হে দেবানন্দ, কেবল তার ফলেই তুমি আমার নিকট আসতে পেরেছ। দেবানন্দ পণ্ডিত হচ্ছে কৃষ্ণের শুদ্ধ ভক্ত, বক্রেশ্বর পণ্ডিত কৃষ্ণের পূর্ণ শক্তি, সেই কৃষ্ণ পায় যে তাহারে করে ভক্তি। যে বক্রেশ্বর পণ্ডিতকে ভক্তি করবে সে আমাকে পাবে। বক্রেশ্বর পণ্ডিতের হৃদয়ে কৃষ্ণ বসবাস করেন। বক্রেশ্বর পণ্ডিত যেখানে বসবাস করেন সেইটি হচ্ছে বৈকুণ্ঠ ধাম। সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। যেহেতু বক্রেশ্বর পণ্ডিত কৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত আর তুমি তার সেবা করেছ, সেই জন্য তুমি আমার কাছে আসতে পেরেছ।
দেবানন্দ পণ্ডিত তার অক্ষমতা, তার অযোগ্যতা স্বীকার করলেন মহাপ্রভুর চরণ কমলে। স্বীকার করলেন কিভাবে শ্রীমন মহাপ্রভু যখন নদিয়া লীলা প্রকাশ করছিলেন, তার অযোগ্যতার দরুন, তার অক্ষমতার দরুন মহাপ্রভুকে চিনতে পারেননি এবং মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করতে পারলেন না। মই পাপী দৈব দোষে তোমা না জানিল, আমি পাপিষ্ঠ ব্যক্তি, আমার পাপের ফলে, আমার দৈব দোষে, আমার কর্ম দোষে আমি তোমাকে জানতে পারলাম না। তোমার পরমানন্দ থেকে আমি বঞ্চিত হলাম। হে প্রভু, তুমি দয়া করে আমাকে করুণা করো, আমাকে গ্রহণ করো তুমি। দেবানন্দ পণ্ডিত অত্যন্ত বিনম্রতার সহিত মহাপ্রভুর চরণ কমলে আকুল ভাবে প্রার্থনা করতে লাগলেন। মহাপ্রভুকে প্রশ্ন করার সুবর্ণ সুযোগ পেলেন দেবানন্দ পণ্ডিত। এক নিবেদন প্রভু তোমার চরণে, কি করে উপায় প্রভু কলহ আপনে, আমি জানি না, আর না জেনেও, আমি অজ্ঞ হয়েও আমি অপরকে ভাগবত শ্রবণ করাচ্ছি। সেই জন্য হে প্রভু, তুমি যদি কৃপা করে আমাকে বলো কি করে ভাগবত পড়তে হয়, কি করে ভাগবতের ব্যাখ্যা করতে হয়, এই বিষয়ে তুমি যদি দয়া করে আমাকে আজ্ঞা প্রদান করো। দেবানন্দ পণ্ডিত নদিয়াতে ভাগবত পাঠক হিসাবে বিখ্যাত ছিলেন এবং সেই ভাগবত পাঠক যিনি বিখ্যাত, তিনি এখন মহাপ্রভুকে বলছেন যে আমি কিচ্ছু জানি না, কি করে ভাগবত পাঠ করতে হয়, কি করে তার ব্যাখ্যা করতে হয়। মহাপ্রভু তাকে প্রথম বললেন যে ভাগবতে কেবলমাত্র ভক্তি বর্ণনা করা হয়েছে, তুমি ভক্তি ব্যতীত আর কোনো কিছু ব্যাখ্যা করবে না ভাগবত থেকে। ভাগবতের আদিতে, মধ্যতে, অন্ততে কৃষ্ণ ভক্তির বর্ণনাই করা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। সেই জন্য অত্যন্ত বিনম্রতার সহিত, যেহেতু ভাগবত হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত, বিনম্রতার সহিত কেবলমাত্র ভক্ত, ভক্তি ও ভগবান, এই তিনটি বিষয়ে ভাগবতের বর্ণনা, আর কিচ্ছু নেই। কিন্তু কেউ যদি মনে করে ভাগবত বুঝি হেন যার আছে জ্ঞান, কারোর যদি এরকম অভিমান হয় যে হ্যাঁ আমি ভাগবত জেনে গেছি, মহাপ্রভু বলছেন সেই না জানয় ভাগবতের প্রমাণ। কেউ যদি বলে আমি ভাগবত জেনে গেছি, নিশ্চিত রূপে জানবে সে ভাগবত জানে না, সে ভাগবত জানে না। যে অত্যন্ত বিনম্রতার সহিত, শ্রদ্ধার সহিত যে ভাগবতের শরণ গ্রহণ করে, ভাগবত অর্থ তার হয় দর্শন, সেই ভাগবতের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে।
এইভাবে শ্রীমন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে আদি মধ্য ভাগবতে তুমি ভাগবতে, আদি মধ্য অবসানে তুমি ভাগবতে, ভক্তিযোগ মাত্র বাখানীয় সর্বমতে। আদিতে মধ্যতে অন্ততে তুমি ভাগবত ছাড়া আর এই কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিচ্ছু বর্ণনা করবে না। এরপরে মহাপ্রভু বললেন না বাখানে ভক্তি ভাগবত যে পড়ায় ব্যর্থ বাক্য ব্যয় করে অপরাধ পায়। যে ভাগবতকে সামনে রেখে কৃষ্ণ ব্যতীত, ভক্তি ব্যতীত, ভক্ত ব্যতীত অন্য কিছু প্রকাশ করে, সে কেবল তার শক্তির অপচয় করছে এবং সে অপরাধ করছে, আর কিছু না। কারণ ভাগবত হচ্ছে মূর্তিমন্ত রস, ভক্তি রস। এবং যে এটা বুঝতে পারবে সে কৃষ্ণের কৃপা পাবে। যার গৃহে ভাগবত থাকবে তার গৃহে অমঙ্গল হয় না। কারণ ভাগবত হচ্ছে কৃষ্ণ। ভাগবতকে কেউ যদি আরাধনা করে সে প্রকৃতপক্ষে কৃষ্ণকে আরাধনা করছে। ভাগবত পাঠ শ্রবণ করলে একজনের ভক্তি লাভ হয়। দুই স্থানে ভাগবত নাম শুনি মাত্র গ্রন্থ ভাগবত আর কৃষ্ণ কৃপা পাত্র। এই গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত এই দুটিকে সে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত সে আরাধনা করে। এইভাবে শ্রীমন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা প্রদান করলেন এবং আমাদের সবাইকে এটা শিখালেন, শিক্ষাদান করলেন শ্রীমন মহাপ্রভু যে যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে। ভাগবত অধ্যয়ন করতে হয় বৈষ্ণবের কাছ থেকে। কেউ যদি ভাবে যে না আমার বৈষ্ণব দরকার নেই, আমি একা একা সব করব, একা একা আমি কৃষ্ণকে আমি পেয়ে যাব, তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমাদের ইস্কনে আমরা প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করি, ছিল প্রভুপাদের যা শিক্ষা। প্রভুপাদ তো বলেছেন ইস্কন উনি স্থাপন করেছেন যাতে একজন ভক্ত অপর ভক্তের কাছ থেকে সাহায্য নিতে পারে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম অক্ষতি পৃচ্ছতি ভোংতে ভোজয়তে চৈব সর্ববিধম প্রীতি লক্ষণ। এই 6টি জিনিস প্রীতির আদান প্রদান যাতে ভক্তরা করতে পারে সেই জন্য প্রভুপাদ ইস্কন স্থাপন করেছেন, যাতে আমরা ভক্ত সঙ্গে ভক্তদের সান্নিধ্যে থেকে আমরা কৃষ্ণ ভক্তিতে আমরা অগ্রসর হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। আজকে ক্লাসের প্রসঙ্গে
অন্য কোনো প্রসঙ্গ না নিয়ে আসলে ভালো। অলরাইট, আমি কোনো প্রশ্ন দেখছি না, সেই জন্য আমরা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আগামীকাল সকালের জব ক্লাসে দেখা হবে। ওকে, হরে কৃষ্ণ।